নারী এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে অনুষ্ঠিত হয়ে গেছে গতকাল নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। বর্তমানে চলছে পুরুষ এশিয়ান কাপ বাছাইয়ের ড্র, যেখানে বাংলাদেশ ভারতের বিপক্ষে একটি ম্যাচও খেলে ফেলেছে 25 তারিখ বা 25শে মার্চ, এবং শুরু হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ ম্যাচ। বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। এই গ্রুপে আরও শক্তিশালী দলগুলো আছে। এই গ্রুপের শক্তিশালী দলগুলোর মধ্যে আছে বাহরাইন, মিয়ানমার এবং তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান এই গ্রুপের সবচেয়ে ছোট একটি দল, বা কাগজে কলমে তারা পিছিয়ে আছে বাংলাদেশের চেয়েও। বাংলাদেশ চাইবে তুর্কমেনিস্তানকে বড় ব্যবধানে হারাতে, এবং মায়ানমার, বাহরাইন তারাও চাইবে। কিন্তু বাংলাদেশের জন্য কাজটা কঠিন হবে, কারণ মিয়ানমার তারা অত্যন্ত ভালো খেলে ফুটবলে, নারী ফুটবলে, এবং বাহরাইন তাদেরকে না হারাতে পারলে মূল পর্বে খেলা বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। এর আগে অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-19 নারী এএফসি এশিয়ান কাপ বা নারী এশিয়ান কাপে বাংলাদেশ খেলেছিল মূল পর্বে, কিন্তু বাংলাদেশের যে ন্যাশনাল ফুটবল টিম তারা এখন পর্যন্ত এশিয়ান কাপ মূল পর্ব খেলতে পারেনি। অপরদিকে পুরুষদের কথা বলতে গেলে 1980 সালে শুধু একবার মূল পর্ব খেলেছিল, সেখানে একটি ম্যাচও জিততে না পারায় মূল পর্ব থেকে বিদায় নিয়েছিল। এটাই মূলত বাংলাদেশের ফুটবলের চিত্র। যাই হোক, খেলাধুলার সকল আপডেট এই চ্যানেল থেকে পাবেন। পাশাপাশি আইপিএল, সামনে আসছে পিএসএল, ক্লাব বিশ্বকাপ, নারী ওডিয়া বিশ্বকাপ সহ অনেক আপডেট আছে। এই চ্যানেল থেকে সব নিয়ে যাবেন। ধন্যবাদ।